বন্ধুরা, অবশেষে আগামীকাল সেই বিশেষ দিন যেদিন ক্লার্কশিপ মেন পরীক্ষা পার্ট 2 পরীক্ষা অবশেষে অনুষ্ঠিত হতে চলেছে। পরীক্ষার আগে একেবারে এই শেষ মুহূর্তে এসে তোমাদের দাদা হিসাবে, সুহৃদ হিসাবে কয়েকটা ছোট কথা বলে নেওয়ার আজকের ভিডিওতে, এবং আন্তরিকভাবে কামনা করব যে প্রত্যেকে পরীক্ষা ভীষণ ভীষণ ভালো করে দাও এবং সাফল্যের দিকে এগিয়ে যাও। দেখো, অ্যাডমিট কার্ড, ব্ল্যাক বল পয়েন্ট পেন, পরিচিতিপত্র যেগুলো তোমায় নিয়ে যেতে বলা হয়েছে, নির্দেশিকা দেওয়া আছে অ্যাডমিট কার্ডে, সেগুলো অবশ্যই ভালোভাবে নিয়ে যাবে। পরীক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে দুশ্চিন্তা রয়েছে, আন্ডারলাইন করবো কিনা নামে, তারিখ কোনটা লিখব, তারপরে সারমর্মের দৈর্ঘ্য কতটা হবে, প্রত্যেকটা নিয়ে আমি আমার চ্যানেলে অলরেডি আমার যে শর্ট ভিডিও সেকশন সেগুলোতে একদম প্রামাণ্য উদাহরণ সহ আলোচনা করে দিয়েছি। আমার মনে হয় সেগুলো একবার করে দেখে নিলে আর বিন্দুমাত্র ভয় বা একটা যে দ্বিধাদ্বন্দ্ব এখনো কাজ করছে পরীক্ষার্থীদের মধ্যে, সেটা আর থাকবে না। নিজের ব্রেনের ওপর ভরসা রাখবে। এতদিন যা পড়েছো নিশ্চয়ই পরীক্ষার হলের মধ্যে সঠিকভাবে গুছিয়ে লিখে আসতে পারবে। পাশাপাশি আমি প্রিলিমিনারিতে কি নম্বর পেয়েছি সেই দুশ্চিন্তার এখন আর করবে না, যে প্রিলিমসে তো আমার নম্বর কম আছে, তাহলে কি মেন পরীক্ষায় কি আমি ভালো নম্বর পাবো, নাকি কি হবে শেষ পর্যন্ত, আমার কি সেক্রেটারিয়েটে হবে, না ডিরেক্টরেটে হবে, নাকি রিজিওনালে হবে, কি হবে না হবে সেটা যখন পরবর্তী বছরের রেজাল্ট বেরোবে 2026-এ তখন জানা যাবে। এই বছরে তোমার দায়িত্ব হচ্ছে পরীক্ষার হলের মধ্যে ওই যে সময়টুকু সেটা খুব ভালোভাবে পরীক্ষাটা দেওয়া। হাতে যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবে, কারণ রাস্তাঘাটে যাতে যানবাহনের কোনো রকম অসুবিধা না হয় এরকমভাবে পরীক্ষার হলে পৌঁছাবে। পরীক্ষা কেন্দ্রে গিয়ে প্রচুর জ্ঞানবান মানুষ থাকে, তারা অনেক কিছু বলে, অনেক কিছু বোঝাতে চায়, সেগুলো থেকে শেষ মুহূর্তে একেবারে দূরে থাকো। এতদিন পর্যন্ত যা পড়েছো সেটাই আর কি যথেষ্ট। পরীক্ষার হলের মধ্যে ঢুকে তোমাকে যে অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে, তোমার রোল নাম্বার এই সমস্তগুলো লেখা বা মার্কিং করা, সেগুলো সঠিকভাবে করবে, কারণ ওটাতে যেন বিন্দুমাত্র কোনো রকম ভুল ত্রুটি বিচ্যুতি না হয়। পরীক্ষার সময়কালের মধ্যে পরীক্ষার হল থেকে বেরোনোর কোনো প্রয়োজন নেই। আর চেষ্টা করবে পরীক্ষার হলের মধ্যে টাইম ম্যানেজমেন্টটা ঠিক করে করতে। সাধারণত আমাদের বাংলা মাতৃভাষা থাকে, বাংলা আমরা ভালো লিখতে পারি, বাংলাটা প্রথম 25 মিনিটের মধ্যে পুরোপুরিভাবে লিখে ফেলবে, আর তারপরে শেষ 35 মিনিটে ইংরেজি লিখবে। সবার প্রথমে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে রিপোর্ট রাইট, বাংলার ক্ষেত্রে প্রেসি, তারপর ট্রান্সলেশন, তারপরে হচ্ছে প্রতিবেদন লেখা, এবং ইংরেজির ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে প্রথমে যদি দেখা যায় যে জিনিসগুলো তুমি জানো আগে থেকে, সেই যে বিষয়গুলো সেগুলো আগে লিখে নেওয়া। এইভাবে পুরো জিনিসটা সময়ের মধ্যে আর কি কভার করার চেষ্টা করবে। সময় নষ্ট করার কোনো রকম কোনো দরকার নেই, যেগুলো ভেবে লিখতে হবে। আর যদি কিছু জানা পাও সেগুলো অবশ্যই আর কি সবার আগে লিখে ফেলো। সুতরাং এতদিন ধরে যা পড়েছো, এতদিন ধরে যে সবিস্তারে প্রস্তুতি নিয়েছো, আমার মনে হয় যে শেষ মুহূর্তে গিয়ে পড়ে তুমি নিশ্চয়ই আর কি পাস করতে পারবে। এবং আরও একটা জিনিস আর কি মাথায় রাখবে, যে পরীক্ষা দেওয়ার পর প্রশ্নপত্রটা আমাকে পাঠিয়ে দিও, তাহলে নিশ্চয়ই আর কি আমার চ্যানেলে আমি এটা আগামীকাল এই সময় তো সবাই প্রশ্ন বাড়ি চলে আসবে পরীক্ষা দিয়ে, ভালো করে আমাকে প্রশ্নপত্রটা দিলে নিশ্চয়ই আমি চেষ্টা করবো প্রশ্নপত্রটা থেকে বিশ্লেষণ করা। আর যদি মনে করো যে আসন্ন WBCS পরীক্ষার জন্য 48টা মক টেস্ট আমার কাছ থেকে নেবে, এবং WBSSCর জন্য গ্রুপ সি এবং ডি আমার তৈরি করা মক টেস্ট আমার কাছ থেকে নেবে, অথবা অপশনাল সাইকোলজির প্রিপারেশন এখন থেকেই আমার কাছে নিয়ে আর কি প্রস্তুতি নিতে চাও WBCS এর জন্য, অথবা যদি মনে করো যে WBB বা KP পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি বা অঙ্কের স্টাডি মেটেরিয়াল নেবে, তাহলে প্রত্যেকটার ভিডিও আমার চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে, সেগুলো মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করো। আর জানুয়ারি মাস থেকে আমি আমার ফর্ম ফিল আপের প্রসেসটা তো শেষ হয়ে গেল WBCS এর, জানুয়ারি মাস থেকে প্রিলিমস এবং মেন্সের কম্বাইন WBCS এর ব্যাচ আমি ঘোষণা করবো। তার জন্য চ্যানেলের দিকে নজর রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, খুব ভালো করে পরীক্ষা দিন, এবং অবশ্যই পরীক্ষা দিয়ে জানাবেন যে কেমন পরীক্ষা হলো। ভালো থাকবেন।